ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নারীদের এত সম্মান ইসলাম দান করেছে। আল্লাহ নবী দুনিয়াতে আগমনের আগে যেই কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, জন্মগ্রহণ করার সাথে সাথে জীবিত কবর দেওয়া হতো যে কন্যা সন্তানদেরকে, সেই কন্যা সন্তানদেরকে, নারীদেরকে ইসলাম এত বেশি সম্মান দিয়েছে, এত বেশি অধিকার দিয়েছে, যেটা পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। এমনকি কোরআনে কারিমের মধ্যে নারীদের জন্য আল্লাহ আলাদা পৃথক সূরাতুন নিসা নামে একটা সূরাই নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। নারীদের জন্য কোরআনে আল্লাহ একটা পৃথক সূরা, সূরাতুন নিসা। পুরুষের নামে কোন সূরা কোরআনের মধ্যে নাই। সূরাতুর রিজাল এরকম কোন সূরা কোরআনের মধ্যে নাই। সূরাতুন নিসা নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করেছেন। শুধু তাই না, অন্য আরেকটা সূরা আছে সূরাতুত তালাক। যেই সূরাতুত তালাক, যেই সূরাকে বলা হয় আন-নিসায়ে সুগরা, বলা যায় ওই সূরাটাও নারীদের ব্যাপারে। অথচ কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে পুরুষের ব্যাপারে কোনো সূরা পাওয়া যায় না। ইসলাম নারীদেরকে এমন সম্মান দান করেছে, আল্লাহ নবী নারীদেরকে এমন সম্মান দান করেছেন। অথচ এক শ্রেণীর নারীবাদীরা বলে থাকে যে ইসলাম নাকি নারীদেরকে কুণ্ঠাসা করে রেখেছে, ইসলাম নাকি নারীদেরকে অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীদেরকে কুণ্ঠাসা করে রেখেছে। যেখানে ইসলাম নারীদেরকে এত সম্মান দান করেছে, এত অধিকার দান করেছে, পুরুষদের তুলনায় অনেক অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? নারীদের সম্মান অধিকারের ব্যাপারে আল্লাহ নবী এত বেশি সচেতন ছিলেন, সতর্ক ছিলেন। অথচ এক শ্রেণীর নারীবাদীরা তারা এই কথা বলতে চায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে কুণ্ঠাসা করে রেখেছে। না, তাদের কথা সঠিক নয়। ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে, সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। বিশ্ব নবীর হাদিস থেকে সেটাই প্রমাণিত হয়। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন।